Welcome to Magical Study, everyone. I'm thrilled to see all of you here today. So today we are going to explore a hilarious journey of Hero Alam, the most controversial character in Bangladesh. So as we dive their amazing story, we will also learn some fantastic vocabulary along the way. So আমরা আজকে যার স্টোরি সম্পর্কে জানতে যাব, উনি হচ্ছে আমাদের আজকে অনেক হাসাবে। ওনার স্টোরি দেখতে দেখতে আমরা হাসবো এবং হাসার ছলে হচ্ছে আমরা আমাদের ভোকাবুলারি শেখার চেষ্টা করব। সো উনি যার কথা আমরা বলতে যাচ্ছি আনকন্ডিশনালি, উনি হচ্ছে হিরো আলম, যিনি নিজের নামেই হিরো লাগাইছে, বাট ওনাকে কেউ হিরো মনে করে কিনা আমি আদৌ জানি না। সো লেটস ডাইভ ইনটু অ্যাবাউট হিরো আলমস স্টোরি। তো প্রথমে যদি আমরা শুরু করি, এখানে বলা হয়েছে কি আমরা একটু দেখে নেই। এখানে বলা হয়েছে যে হিরো আলম, জাস্ট 1 মিনিট। সো ওনাকে বলা হলো যে ওয়ান ডে হিরো আলম পুট অন হিজ শাইনি সানগ্লাসেস। সো আমরা একটু দেখি যে এই হচ্ছে আমাদের হিরো আলম। উনি হচ্ছে খুব সুন্দর করে একটা চশমা পরছে, যেটা একটু শাইনি, একটু উজ্জ্বল। ওয়েন্ট আউট লাইক আ রিয়েল সুপার হিরো অন আ স্পেশাল মিশন। সো উনি একদম সত্যিকারের একজন সুপার হিরোর মতন, উনি একটা চশমা পরে উনি একটা মিশনে যাওয়ার জন্য বের হয়েছে। হিজ কনফিডেন্স, যেটা বলা হয়েছে, স্টার্টেড টু আক্রু। এখানে বলা হয়েছে তার কনফিডেন্স যেটা কি হয়েছে, আক্রু হওয়া শুরু করছে। অ্যাজ হি থট অ্যাবাউট হিজ বিগ প্ল্যান, তার যে বড় বড় যে প্ল্যান আছে সেগুলো নিয়ে যখন উনি চিন্তা করা শুরু করছে, তার কনফিডেন্স কি করা শুরু করছে, তার কনফিডেন্স আক্রু করা শুরু করছে। আক্রু মানে হচ্ছে গ্যাদার হওয়া বা তার কনফিডেন্স নিজের মধ্যে জমা হওয়া শুরু করছে, বৃদ্ধি পাওয়া শুরু করছে, অ্যাকুমুলেট হওয়া শুরু করছে, গ্যাদার হওয়া শুরু করছে। But his situation was quite precarious since his old broken car might stop working any moment. কিন্তু তার পরিস্থিতিটা একটু প্রিক্যারিয়াস ছিল, একটু ডেঞ্জারাস ছিল। কি ছিল? একটু, তার সিচুয়েশনটা একটু ডেঞ্জারাস ছিল অথবা একটু প্রবলেমেটিক ছিল। কারণ কি? কারণ হচ্ছে তার যে ওল্ড অথবা ব্রোকেন যে কারটা আছে, মাইট স্টপ ওয়ার্কিং এনি মোমেন্ট। অর্থাৎ উনি হুন্ডা লইয়া একটা চশমা নিয়ে বাইর হয়েছে, ভালো কথা। সে তার ড্রিম নিয়ে চিন্তা করতেছে, প্ল্যান নিয়ে চিন্তা করতেছে, কিভাবে হিরো হবে। এই কথা চিন্তা করতে করতে তার মধ্যে অনেকটা কনফিডেন্স গ্যাদার হয়েছে, কনফিডেন্স অ্যাকুমুলেট হয়েছে, কনফিডেন্স আক্রু হয়েছে। কিন্তু সিচুয়েশনটা একটু ডেঞ্জারাস বা প্রবলেমেটিক ছিল, অর্থাৎ প্রিকেরিয়াস ছিল। কারণ কি? তার যে ভাঙা, তার যে পুরানো যে সাইকেলটা বা মোটর সাইকেলটা, সেটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় কাজ করা বন্ধ করে দিতে পারে। তারপরও স্টিল উইথ আনওয়েভারিং ডেডিকেশন টু হিজ ড্রিম অফ বিকামিং ফেমাস, হি ওয়াজন্ট ওয়ারিড অ্যাবাউট দ্য রিস্ক। তারপরও কি বলছে? তার একটা কি ছিল? আনওয়েভারিং ডেডিকেশন ছিল। কিসের প্রতি? তার ড্রিমের প্রতি, অফ বিকামিং ফেমাস। সে যে ফেমাস হয়ে যাবে তার প্রতি তার একটা ড্রিম ছিল। এই ড্রিমটা কেমন ছিল? আনওয়েভারিং ডেডিকেশন ছিল এই ড্রিমের প্রতি। আনওয়েভারিং মানে হচ্ছে ফার্ম, সংকল্প, অথবা বলতে পারি দৃঢ় প্রতিজ্ঞ। তার হচ্ছে একটা দৃঢ় প্রতিজ্ঞ, একটা ডেডিকেশন ছিল। কিসের প্রতি একটা ডেডিকেশন ছিল? তার একটা ড্রিম আছে, বিকামিং ফেমাস, এই ড্রিমটার প্রতি। সো এই যে একটা ছোটখাটো যে রিস্ক, আমার সাইকেল যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এইটা নিয়ে উনি অত বেশি ওয়ারিড ছিল না। So did we get this 3 words? Accrue, precarious and unwavering. আমরা কি এই 3টা ওয়ার্ড বুঝতে পারলাম? হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে, থ্যাঙ্কস। সো লেটস মুভ অ্যাহেড। আমরা এই 3টা ওয়ার্ড শিখে ফেললাম। এগুলো কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সাম, IELTS, এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা, পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় ওয়ার্ডগুলো আসতে দেখা গেছে। সো মুভিং অ্যাহেড, হি ড্রোভ অ্যারাউন্ড। সে চারদিকে গাড়ি চালায় যাচ্ছে। মেকিং হিরো পোজ দিচ্ছে, হাত নাড়াচ্ছে। বাট ইনস্টেড অফ ইমপ্রেসিং পিপল, হিজ অ্যাকশন সিম টু স্টুপেফাই দেম। সো মানুষকে ইমপ্রেস তো করেই নাই, মানুষকে কি করছে? স্টুপেফাই করছে। সো স্টুপিফাই মানে হচ্ছে আমেজ করা, স্টান করা, স্তম্ভিত করা বা হতবাক। সো মানুষকে কি করছে? তার এই যে অ্যাকশন, হিরো পোজ দিতেছে, এটা মানুষকে হতবাক করে দিয়েছে। এই একটা ল্যাংরা পোলা একটা চশমা পরে বাইর হইছে, কি অবস্থা, দেশের কি হিরোর অভাব পড়ছে। মানুষ একটা হতবাক হয়ে গেছে তার কাণ্ড কারখানা দেখে। দে কুডেন্ট বিলিভ হোয়াট দে ওয়ার সিইং। সে বিশ্বাস করতে পারছিল না তারা কি দেখতেছে, এই বেটাই নাকি হিরো। এই গায়ে গোস্ত নাই, আবার হিরো হয়ে গেছে। জিনিসটা হচ্ছে এরকম। পিপল লাভ থিঙ্কিং হি ওয়াজ মোর লাইক আ ডেঞ্জান অফ আ কমেডি শো দেন আ রিয়াল হলো।
ডেঞ্জাজান অর্থ মানে হচ্ছে ডেঞ্জিজান অর্থ হচ্ছে ইনহ্যাবিটেন্ট। ডেঞ্জিজান মানে কি? সে ছিল কি একটা ডেঞ্জিডেন ছিল। ডেঞ্জিজান মানে হচ্ছে ইনহ্যাবিটেন্ট অথবা রেসিডেন্ট, বাসিন্দা। সো কিসের বাসিন্দা? মানুষ তাকে দেখে হাসাহাসি করলো এবং কি চিন্তা করলো বা কি বলা শুরু করলো, সে হচ্ছে মোর লাইক আ ডেঞ্জিজেন। ডেনিজেন মানে হচ্ছে ইনহ্যাবিটেন্ট, বাসিন্দা অফ আ কমেডি শো, একটা কমেডি শো এর একটা বাসিন্দা, দেন আ রিয়াল হিরো। রিয়াল হিরো থেকে সে একটা কমেডি সিনের একটা বাসিন্দা। সাম বিগেন টু গ্রাউস অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স। অনেকে তার সেই কাহিনীগুলো করছে, এর জন্য হচ্ছে ডিস্টার্ব ফিল করতেছে, সেই জন্য গ্রাউস করছে। গ্রাউস মানে হচ্ছে কমপ্লেইন করা শুরু করছে, মানুষ কমপ্লেইন করা শুরু করছে। while other admires his grandiloquent. সো আবার অন্যদিকে কিছু মানুষ আছে, তারা কি করছে? প্রশংসা করছে। তার কি প্রশংসা করছে? হিজ গ্র্যান্ডিলোকুয়েন্ট। গ্র্যান্ডিকুয়েল মানে হচ্ছে বাড়াম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ স্পিচ। সার হচ্ছে এটাকে আমরা যদি বলি জাঁকজমকপূর্ণ অথবা বাড়াম্বরপূর্ণ স্পিচ। সে মানে বাড়ায় বাড়ায় বলতেছে আমি হিরো, আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এটা হয়েছে, ওইটা হয়েছে। সো ওনার কথাগুলোর সাথে ওনার চেহারার তেমন কোনো মিল নাই। এই ব্যাপারগুলো দেখে মানুষ ওনাকে কিছুটা প্রশংসাও করা শুরু করছে। হুইচ ওয়ার ওয়ে টু ফ্যান্সি ফর সাচ আ সিচুয়েশন। উনি যে সিচুয়েশনের কথাগুলো বলতেছে, যে গ্র্যান্ডিকুয়েল, যে বাড়াম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ কথাবার্তাগুলো বলতেছে, এগুলা অনেকের জন্যই হচ্ছে কি ফ্যান্সি। ওকে, আমরা একটু যদি মুভ অ্যাহেড করি, এখানে বলা হয়েছে ওয়ান ডে হিরো আলম ডিসাইডেড আই এম গোয়িং টু রান ফর আ ইলেকশন। সো একদিন উনি ডিসাইড করছে উনি হচ্ছে ইলেকশনের জন্য দাঁড়াবে উইথ ব্রেজেন কনফিডেন্স, উইথ অবভিয়াস ক্লিয়ার কনফিডেন্স। সো তার মধ্যে কি ছিল? একটা ব্রেজেন কনফিডেন্স ছিল, অবভিয়াস কনফিডেন্স ছিল। পোস্টার উইথ দ্য ফেস নেক্সট টু আ লায়ন। সো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি উনি একটা পোস্টার বানাইছে, পাশে কি হচ্ছে? কি মার্কা? সিংহ মার্কা। সো পোস্টার উইথ হিজ ফেস নেক্সট টু আ লায়ন অ্যাপিয়ার্ড অল ওভার দ্য টাউন। সো লায়ন মার্কার পোস্টার বানায়া পুরা এলাকা ভরে ফেলছে। পিপল চিন্তা করলো, দিস ইজ সাচ অ্যান অ্যাভারেন্ট আইডিয়া। এটা একটা অ্যাভারেন্ট, অ্যাবনর্মাল। অ্যাভারেন্ট অর্থ কি? অ্যাবনর্মাল। এটা একটা অ্যাবনর্মাল, অদ্ভুত আইডিয়া। হাউ ডাজ আলম ফিট উইথ লায়ন? ওর চেহারা বা ওর ব্যক্তিত্ব কিভাবে লায়নের সাথে যায়, এটা নিয়ে মানুষ চিন্তা করা শুরু করলো বা কথা বলার চিন্তা করলো। বাট হি ডিডেন্ট কেয়ার। কিন্তু এই কথাবার্তাগুলাই উনি অতটা কেয়ার করে না, অতটা মাথা ঘামায় না। হি সেইড উইথ আ মডিকাম অফ প্রাইড। মডিকাম মানে হচ্ছে একদম অল্প একটু কনফিডেন্স বা সামান্য, স্মল অ্যামাউন্ট অফ, একটু লিটল প্রাইড, একটু লিটল সাহস, একটু দম্ভ, একটু গর্ব, একটু সামান্য একটু গর্বের সহিত সবাইকে বলা শুরু করলো যে ভোট ফর মি হিরো আলম, হিরো আলমকে ভোট দিন। সেখানে কি বলছে প্রথমে? সেখানে বলল যে সে হচ্ছে ইলেকশনের জন্য ইলেকশন করতে যাচ্ছে কিসের সাথে? ব্রেজেন কনফিডেন্সের সাথে, অর্থাৎ একটা পরিষ্কার একটা কনফিডেন্সের সাথে। সে হচ্ছে কি মার্কায় করতে যাচ্ছে ইলেকশনটা? সে হচ্ছে সিংহ মার্কায় করতে যাচ্ছে। এবং এই জিনিসটাকে মানুষ অ্যাভারেন্ট আইডিয়া বলতেছে। অ্যাভারেন্ট মানে হচ্ছে অ্যাবনর্মাল বা অদ্ভুত বা অদ্ভুতুরে একটা আইডিয়া বলতেছে। মানুষ কথা বলা শুরু করলো কিভাবে হিরো আলমের ব্যক্তিত্ব এই লায়নের সাথে যায়। কিন্তু হিরো আলম এই ব্যাপারটা নিয়ে অতটা কেয়ার করলো না। সে সবাইকে একটু মডিকাম কনফিডেন্সের সাথে বললো বা মডিকাম প্রাইডের সাথে বললো, মানে সামান্য একটু প্রাইডের সাথে বললো যে আমাকে ভোট দিন, হিরো আলমকে ভোট দিন। সো উই হোপ উই গেট দিস সো ফার। আমরা একটু সামনে যাই, কি বলা হয়েছে দেখি। ডিউরিং হিজ ক্যাম্পেইন, তার যে পলিটিক্যাল যে ক্যাম্পেইন ছিল সেই সময় উনি কি বলছে? থিংস গট মোর স্ট্রেঞ্জার। জিনিসপাতি আরো একটু অদ্ভুত হয়ে পড়ছে। হি গেভ স্পিচেস, সে বক্তব্য দেওয়া শুরু করলো। বাট হিজ ওয়ার্ড ওয়ার টু ভ্যাবিট। ভ্যাবিট মানে হচ্ছে ডাল বা আনইন্টারেস্টেড। তার যে স্পিচেস গুলা সেটা হচ্ছে কি ছিল? সে ক্যাম্পেইনের সময় বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করছিল, কিন্তু তার বক্তব্যগুলা ছিল ভ্যাবিট, অর্থাৎ বোরিং ছিল, আনইন্টারেস্টেড ছিল, ডাল ছিল। যার ফলে কি করতে পারছে? টু কিপ পিপল ইন্টারেস্টেড, যার ফলে উনি পিপলকে ইন্টারেস্টেড রাখতে পারে নাই। হিজ অপোনেন্ট স্টার্টেড টু স্প্রেডিং কালামনি অ্যাবাউট হিম। সো কালামনি মানে হচ্ছে গুজব অথবা মিথ্যা, আমরা লাই বলতে পারি। তার এগেইনস্টে মিথ্যা সরানো শুরু করলো, গুজব সরানো শুরু করলো। হোপিং টু স্কেয়ার পিপল অ্যাওয়ে, এই আশা করে যে মানুষ হিরো আলমের কাছে যাবে না, হিরো আলমের কথা শুনবে না,
মানুষকে তার থেকে দূরে সরে যাবে, এই কথা চিন্তা করে তার নামে হচ্ছে তার অপোনেন্ট যারা আছে তারা কি ছড়ানো শুরু করলো, কালামনি ছড়ানো শুরু করলো, অর্থাৎ মিথ্যা ছড়ানো শুরু করলো। তারপর বলছে অ্যাজ আ রেজাল্ট, যার ফলে কি হয়েছে, হিরো আলম গ্রিউ আ রিয়াল ট্রিপিডেশন অ্যাজ দ্য ইলেকশন ডে অ্যাপ্রোচ। যার ফলে কি হয়েছে, হিরো আলম কি করছে, একটা ট্রিপিডেশন গ্রিউ করছে, তার মধ্যে একটা ট্রিপিডেশন জন্মাইছে। ট্রিপিডেশন মানে হচ্ছে অ্যাংজাইটি অথবা ওয়ারি, তার মধ্যে একটা ভয়, তার মধ্যে একটা দুশ্চিন্তা গ্রো করছে, যেহেতু ইলেকশন ডে কাছাকাছি এসে পড়েছে। সেখানে বেসিক্যালি আমরা তিনটা ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে ভেপিড, একটা হচ্ছে কালামনি, আর একটা হচ্ছে ট্রিপিডেশন। ভেপিড মানে হচ্ছে আনইন্টারেস্টিং, ডাল, বোরিং। কালামনি মানে হচ্ছে গুজব, মিথ্যা, এবং হচ্ছে ট্রিপিডেশন মানে হচ্ছে অ্যাংজাইটি অথবা। কি হয়েছে দেখি, ওয়ান ডে হোয়াইল গিভিং আ স্পিচ আ গ্রুপ অফ ম্যান অ্যাপ্রোচ হিম। যখন উনি একটা স্পিচ দিতেছিল, কয়েক দল যুবক ওনার কাছে আসছে। হি থট দে ওয়ার দেয়ার টু সাপোর্ট হিম। সে মনে করছিল যে ওরা আমাকে সাপোর্ট করতে বা উৎসাহ দিতে আসছে, বাট দে ওয়ার রিয়েলি দেয়ার টু মক হিম। বাট তারা এখানে ওনার সাথে মজা করতে বা ওনার সাথে ট্রোল করতে আসছে। আফটার লাফিং অ্যাট হিম, তার উপরে হাসাহাসি করার পরে ওনারা কি করছে, দে প্লাম্পড হিম সো ব্যাডলি দ্যাট হি এন্ডেড আপ ইন দ্য হসপিটাল। প্লাম্পড মানে হচ্ছে কিল মারা, ঘুষি মারা, হিট করা, কাউকে হিট করা বা কিল ঘুষি মারা। তার উপর তো হাসাহাসি করছে, হাসাহাসি করে তারপরে হচ্ছে তাকে প্লাম্পড করছে, তাকে মারছে, কিল ঘুষি মারছে, এতটাই বাজেভাবে মারছে যে তাকে শেষ পর্যন্ত হসপিটালে যেতে হয়েছে। আনএবল টু মুভ ফ্রম দ্য অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ মানে হচ্ছে পেইন। সো ব্যথার কারণে উনি আর মুভ করতে পারছিলেন। এখানে পেইন বলতে দুই ধরনের পেইন বোঝাচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল পেইন, আরেকটা হচ্ছে মেন্টাল পেইন। সো তার মধ্যে দুইটাই ছিল, ফিজিক্যাল পেইনও ছিল, মেন্টাল পেইনও ছিল। সেখানে বেসিক্যালি আমরা দুইটা ওয়ার্ড শিখলাম এখানে, প্লাম্পড এবং হচ্ছে অ্যাঙ্গুইশ। প্লাম মানে হচ্ছে কাউকে হিট করা, কিল ঘুষি মারা, এবং অ্যাঙ্গুইশ মানে হচ্ছে ফিজিক্যাল অথবা মেন্টাল পেইন। সো মানুষ, কিছু যুবক দল তার কাছে আসছে, তার প্রচারণার মধ্যে আয়সা তার বক্তব্যর মধ্যে হাসি ঠাট্টা করতেছে, পাশাপাশি একটা সময় তাকে কিল ঘুষি মারলো, যার ফলে হচ্ছে কি সে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং সে হচ্ছে হাসপাতালে বসে লড়তে পারতেছিল না, বিকজ অফ অ্যাঙ্গুইশ, বিকজ অফ মেন্টাল। এবং আমরা যদি একটু সামনে যাই, লাইং ইন দ্য বেড, এই যে হসপিটালের বেডে উনি বসা আছে। হি ফেল্ট দ্য পেইন অফ ডিফিট। সে হচ্ছে হেরে যাওয়ার একটা পেইন অনুভব করছে। বাট হি ডিডেন্ট চেসেন হিজ স্পিরিট। সে কি করে নাই, তার যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটা এর মাধ্যমে চেসেন হয় নাই বা দমন হয় নাই। চেসেন মানে হচ্ছে সংযত অথবা দমন করা ছিল, তার যে একটা উদ্দীপনা ছিল, তার যে একটা স্পিরিট ছিল। যদিও উনি সবার কাছে মাইটের খাইছে, বাট তার যে একটা ড্রিম আছে, হি উইল বিকাম আ হিরো, এই ব্যাপারটা বা এই জিনিসটা তার কোনো এই জিনিসটার প্রতি যে তার উৎসাহ, উদ্দীপনা, এই জিনিসটার কোনো সংযোজন হয় নাই বা দমন হয় নাই অথবা চেসেন হয় নাই। ইনস্টেড, উল্টা কি হয়েছে, হি ইমাজিনড হিমসেলফ, সে কি করছে, নিজেকে চিন্তা করা শুরু করলো ইন আ মুভি। এখানে আমরা দেখতেছি হাসপাতালের বেডে উনি ঘুমানো, ও জাস্ট একটু চিন্তা করতেছে ড্রিমে যে ও হচ্ছে মুভিতে কাজ করতেছে। হিমসেলফ ইন আ মুভি ইন আ স্টারডি হিরো ফাইটিং ব্যাড গাইস। সো একটা মুভিতে উনি নিজেকে কি হিরো হিসাবে দেখতেছে, একজন স্টারডি হিরো হিসাবে দেখতেছে। স্টারডি মানে হচ্ছে খুবই স্ট্রং, একদম ভিলেন গুলোকে মেরে ফেলে দিবে, মাস্কিউলার একজন হিরো ফাইটিং ব্যাড গাইস, যে কিনা ভিলেনের এগেনস্টে, ব্যাড গাইর এগেনস্টে ফাইট করতেছে। বাট ইন রিয়ালিটি, কিন্তু সত্যি কি হচ্ছে, হি ওয়াজ র্যাপড ইন ব্যান্ডেজ, আনএবল টু মুভ। তার হাতে পায়ে সব জায়গায় ব্যান্ডেজ করা ছিল, সে মুভও করতেছে না। বাট দ্যাট ডিডেন্ট স্টপ হিম ফ্রম ড্রিমিং। কিন্তু স্বপ্ন দেখতে বাধা কোথায়, এই ব্যাপারটা ওনাকে স্বপ্ন দেখতে কোনো প্রকার বাধা দেয় নাই বা স্বপ্ন দেখাতে থামায় নাই। আমরা যদি আরো একটু সামনে যাই, এখানে বলা হয়েছে কি, হোয়েন হি রিকভার্ড, যখন সে রিকভার করছে, হিরো আলম কন্টিনিউড উইথ হিজ ক্যাম্পেইন। যখন একটু হাসপাতাল থেকে বের হয়েছে, উনি আবার পলিটিক্যাল ক্যাম্পেইন চালু করছে। হি সেড, সে বলা শুরু করলো, বিং আ হিরো মিন্স সামটাইম ইউ ফেস চ্যালেঞ্জেস। হিরো হওয়া মানে হচ্ছে আপনাকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে। ট্রাইং টু ডিসেম্বল হিজ ফিয়ার, হাইডিং, ডিসেম্বল মানে হচ্ছে হাইড। তার মনে যে একটা ভয় আছে, মাইর খাইছে, আমি আবার আইসা মাইর খাইতে পারি,
তার মধ্যে একটা বয় ছিল, এই বয়টাকে ডিসেম্বল করে, এই ভয়টাকে হাইড করে উনি ওনার এই বক্তব্যটা দিছে। হিজ ফ্রেন্ড অ্যাডভাইস হিম টু স্টপ, তার বন্ধু বান্ধবী যারা আছে তারা বললো ভাই থাম, আর দরকার নাই, বাট নাথিং কুড বি স্ট্রং এনাফ টু ডিটারেন্ট টু মেক হিম কুইট। কিন্তু কোনো কিছু ছিল না, এমন কোনো স্ট্রং কোনো জিনিস নাই যেটা কি হিসাবে কাজ করবে, একটা ডিটারেন্ট হিসাবে কাজ করবে। ডিটারেন্ট মানে হচ্ছে প্রতিবন্ধকতা, অথবা আমরা বলতে পারি কি প্রতিকূলতা, অথবা আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা বলতে পারি ইম্পেডিমেন্ট। কোনো বাধা, এত শক্তিশালী এমন কোনো বাধা নাই যেটা কিনা তাকে এখান থেকে কুইট করতে বলবে বা কুইট করাবে। ডিসপাইট হ্যাভিং আ ইনডিজেন্স ইন হিজ পাবলিক ইমেজ, ইনডিজেন্স মানে হচ্ছে বলতে পারি আমরা কি ঘাটতি, অথবা আমরা বলতে পারি পুরনেস। যদিও তার কি ছিল, তার হচ্ছে পাবলিক ইমেজের একটা ঘাটতি ছিল, পাবলিক ইমেজের একটা ইনডিজেন্স ছিল, পাবলিকের ইমেজের একটা অভাব ছিল, অনটন ছিল, পুরনেস ছিল। হি স্টিল বিলিভড ইন হিজ সাকসেস, তারপরেও উনি বিশ্বাস করছে কি উনি এভাবে সাকসেস অর্জন করতে পারবে। স্টার্টেড টু বন্ট হিজ সো কল্ড ব্লেভারি, তার বন্ট মানে হচ্ছে প্রেইজ করা, অ্যাক্লেম বা প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। সো হিরো আলম কি করলো, হিরো আলম হচ্ছে নিজের প্রশংসা করা শুরু করলো, সো কল্ড ব্রেভারি। সে অনেক সাহসী, সে মাইর খাইছে, সে অনেক কিছু করছে, তারপরে সে দমে যায় নাই, তার এই যে ব্রেভারিটার এটার উনি প্রশংসা করা শুরু করলো। হি টোল্ড এভরিওয়ান, সে সবাইকে বলা শুরু করলো, টু বি আ হিরো ইউ নিড টু গো থ্রু হার্ড টাইম, যদি আপনি একটু হিরো হতে চান তাহলে অবশ্যই আপনাকে হার্ড টাইমের মধ্যে দিয়ে যেতে হবে। হি ওয়াজ প্রাইড অফ হিজ হেটারোডক্স ওয়েজ, সে তার যে একটু আনঅর্থোডক্স, হেটারোডক্স মানে হচ্ছে আনঅর্থ, নিয়মের বাইরে গিয়ে তোমাকে কাজ করতে হবে। সো উনি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কাজ করতো, ওনাকে হিরো হিরো লাগে না, তারপরে উনি হিরো হওয়ার চেষ্টা করতো, যে জিনিসগুলা ওনার সাথে ফিট হয় না সেই জিনিসগুলো উনি গিয়ে করতে চাইতো, এই জিনিসটাকে বলা হচ্ছে আনঅর্থোডক্স বা হেটারোডক্স, অর্থাৎ অপরিচিত। সো যেটা বললো যে আপনি যদি উনি প্রাউড হওয়া শুরু করলো কিসের ব্যাপারে, তার যে হেটারোডক্স বা অপরিচিত ওয়ের মাধ্যমে যে ক্যাম্পেইন চালাইতো বা যে কাজগুলো করতো সেই জিনিসগুলোর প্রতি ও হচ্ছে প্রাউড ছিল। অলওয়েজ ডিফারেন্ট ফ্রম দ্য ক্রাউড, সে হচ্ছে অন্যের থেকে ডিফারেন্ট, অন্যের থেকে আলাদা, সে ভিড়ের মধ্যে মিশে যায় না, সেই জিনিসটা নিয়ে উনি ব্রেভারি করতো, একটু বোস্ট। তারপরে যেটা বলা হচ্ছে, দো পিপল স হিম অ্যাজ আ জোক, যদিও মানুষ তাকে একটা জোক হিসাবেই দেখতো, হি বিলিভড ইন হিমসেলফ, তার নিজের প্রতি একটা আস্থা ছিল বা আস্থা আছে। আফটার অল, সর্বশেষে হি ডিডন্ট মাইন্ড ইফ আদার থট হিজ অ্যাকশন ওয়ার বিজার অ্যাজ লং অ্যাজ হি কুড ডিভালজ হিজ হিরোইক ড্রিমস টু দ্য ওয়ার্ল্ড। সো মানুষ যদিও তাকে একটা জোক হিসাবে মনে করতো, কিন্তু সে নিজের উপর বিশ্বাস করতো, সর্বোপরি সে কিছু মনে করতো না যদি অন্য কেউ মনে করতো তার অ্যাকশনগুলো হচ্ছে বিজার। বিজার মানে হচ্ছে স্ট্রেঞ্জ অথবা অথবা অদ্ভুত, যতক্ষণ পর্যন্ত না হি কুড ডিভালজ মানে হচ্ছে পাবলিশ করা, রিভিল করা হিজ হিরোইক ড্রিম টু দ্য ওয়ার্ল্ড, যতক্ষণ পর্যন্ত তার যে ড্রিম আছে, তার যে কর্মকাণ্ড আছে সেগুলা মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে সে প্রকাশ করতে পারতেছে, পাবলিশ করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত মানুষ এটাকে বিজার বলুক, অদ্ভুত বলুক আর যাই বলুক, এটা নিয়ে অতটা তুমি মাথা ঘামাচ্ছে না। হিজ হিরোইক ড্রিমস টু দ্য ওয়ার্ল্ড, ইন দ্য এন্ড, সর্বশেষে কি বলছে, হিরো আলম কিপ ডুইং থিংস দ্যাট সিম ফানি বাট টু হিম ফেল্ট লাইক গ্র্যান্ড অ্যাডভেঞ্চার। সো সর্বোপরি যেটা হইলো সেটা হচ্ছে হিরো আলম যে কাজগুলো করতেছে যদিও সেটা ফানি, কিন্তু তার কাছে এটা একটা অ্যাডভেঞ্চার, এটা একটা জার্নির মতো। I hope you have enjoyed the class. So we are going to have an exam about this topic in the mid of the week. So till then, I would request you to study this again and again, and you will get the resources on YouTube and Facebook. And I hope you will stay tuned with us.